খারাপ হয়ে যাবো কইতেছি, তারপরও হে আমার মামলা দিব। আইনের লোক তারা তো 500 টাকা খাওয়ার লেগে লাফালাফি শুরু করছে। এই যে এখানে মামলা দিতেছে সব। কত ভাই, 10 টাকা না? আরে বুঝলেই দেখে এই টুলটার মধ্যে সবসময় গরমে লাগবেই। ওই পাশে সব 10 টাকা করে দিয়ে আসে, 20 টাকা। এই ক্যামেরার মামলা দেয়। হ্যাঁ আঙ্কেল রোদ অবস্থা খারাপ হয়ে যাবো কইতেছি, রোদ অবস্থা খারাপ। এলে ভালো এলে এই যে ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন আর এই। আচ্ছা একটা জানা ছিল, যদি ড্রাইভিং লাইসেন্সটা ভাঙ্গা থাকে আমার ফটোকপিটা নিয়ে রাখলে হবে? এটা ভাঙ্গা যাইতেছে আর কি, চাপ করে মানে ভাঙ্গা যাইতেছে। কি এটা ফটোকপিটা রাখলে হবে না? এটা যে নামও তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুল ডকুমেন্টস আমার দেখাইছি, আমার গাড়ি সবকিছু ওকে ছিল। তো তাদের আমাদের মনে করেন যে আমার কাগজে কোনো সমস্যা নাই। তাদের একটা সমস্যা হয়েছে কি, আমি কেন বিয়ে করছি। আমার বিয়ে নিয়ে এসে তাদের মাথা ব্যথা, আমাকে মনে হয় 4-5 বার আমার প্রশ্ন করছে, তুমি বিয়ে করছো কেন, তুমি বিয়ে করছো কেন। আরে ভাই আমার সামর্থ্য আছে, আমি পালতে পারতেছি আমার ওয়াইফ রে, আপনারা তো আর টাকা দিতেছেন, আমার ওয়াইফ আমি পালতেছি, তাতে আপনাদের সমস্যা কি? তো এই ঘটনার পরে তারা আবার বলতেছে আমি R15 কেমনে কিনলাম, কি অসুবিধা, আমার কাগজপত্র সবকিছু ঠিক থাকা সত্ত্বেও। তো তারা আমাকে প্রায় 1 ঘন্টার মতো ওই জায়গার মধ্যে দাঁড়া করে রাখছে। এটা একটা হয়রানিমূলক কাজ করছে তারা। তো আপনারা দেখছেন ওই তারা বলে আইনের লোক, তারা তো 500 টাকা খাওয়ার লেগে লাফালাফি শুরু করছে। টাকা তো দিমই না মাগার করে করতে দেওয়ার থেকে নিজে মানে গরিব মানুষ সে দিল না, এটা বল। তো তারা আমাদের ধৈরা হুবি জেবি দিয়ে আবার মামলা দেওয়ার লাগে, আবার লুকিং গ্লাসে লেগে মামলা দিব। আমি বলছি আমি দেখতে পারলে হয়েছে, আপনার গাড়ির লোকের থাকুক আর না থাকুক, আমি তো লুকিং গ্লাস আছে আমার মামলা। তো অনেকক্ষণ গেজাগেজির পরে তো বললাম যে আমি স্টুডেন্ট, আপনি মামলা দিলে আপনি গাড়ি রেখে দেন, আমি এই গাড়ি নিব না। পরে উনি গাড়ি দিয়ে দিচ্ছে। আয় রে পুলিশ, তার আজকেও প্রমাণ পাইছি। আমার রেকার বিল দিয়ে দিতেছে, আমার গাড়ি সব কিছু কাগজ ওকে, সব ওকে, এভরিথিং ওকে। আমি রাইডিং জ্যাকেট, হাতে গ্লাস টপ সব পরা ছিল, তারপরেও হে আমার মামলা দিব। পুলিশ